কার মেয়ে? হ্যালো গাইস, এই দেখো কি বড় একটা সবেদা হয়েছে। কত বড় সবেদা হয়েছে, কত বড়। পেরেও নিয়েছি একটা, এটা পেরেও নিয়েছি, পেকে গিয়েছিল। এবারে এটাও পাকবে এটাও পাবে, দুটোই পেকে হাতে হয়ে গেল। কত বড় হয়েছে দেখিস? এইটা হ্যাঁ, এইখানে আরেকটা হয়েছে, এইখানে বেশ বড় বড় হয়। আর হয়েছে দেখ না কত ছোট ছোট ভর্তি হয়ে গেছে, অনেক হয়েছে। ডালে তিনটে চারটে করে হয়েছে দেখ, প্রত্যেক ডালে তিনটে চারটে করে হয়েছে। আর খেজুর গাছটা আমাদের দেখা হয়, ওদের ডালপালা কেটে দিয়েছি। দেখেছি, দেখেছে তখন পানি দিচ্ছেন তো। গাছটা অনেকটা পাতা কেটে দিই, কত সুন্দর হয়েছে। ড্রাগন ফলস একটা হয়নি, কত কুলের ফুল, কথাই তো বলছি। সব ফুল ভর্তি। সজনা গাছ, সজনা গাছ। হাত দিয়ে ধর না, ওই ফুলটা দেখাও হাত দিয়ে। ফুলটা ফুলটা ঠিক আছে, ফুল হয়েছে, ফুল ফুল না। এই দেখো কুলের ফুল হয়েছে। দেখো দেখো, এই দেখো অ্যালোভেরা গাছ, একটা এত গাছ, অ্যালোভেরা গাছ। হ্যাঁ অ্যালোভেরা গাছ দেখতেই পাচ্ছ সবাই। এটা আর এই দেখো একটা খুব সুন্দর ফুল হয়েছে, এই দেখো ফুলটা একটা গাছ বসিয়েছি, অত ফ্যাকচার হয়েছে। পিঙ্ক পিঙ্ক কালার, হেভি হেভি সুন্দর দেখতে, ম্যাচিং তোমার জামা। আমার জামার সঙ্গে ম্যাচিং। হ্যালো গাইস, সবাই দেখতেই পাচ্ছ এত বড় ড্রাগন ফল গাছ। গাছটাই এবারে বর্ষাকাল আসছে, তাই জন্য এবারে কুলগুলো হবে, এত এত ড্রাগন ফল হবে, কুল আসবে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এত এত আঁশফল হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর আঁশফলগুলো হয়েছে, সবাই দেখতেই পাচ্ছ। সব আপনাদের দেয়া হবে, আপনাদের দেয়া হবে। এই দেখো এখানে একটা কি বড় হয়েছে, এই দেখো, এই দেখো এটা কি বড় হয়েছে। আর ওই দিকের গুলোও বড় বড় হয়েছে, সেই দেখতে পাচ্ছ সবাই। আর কিছুদিন পর বড় বড় হয়ে যাবে, তারপরে খেতে পারবো সবাই। ও এটা বোঝা যেত, একটু কিছু বোঝা আছে। আমার মেয়ে এখন গাছ বসাচ্ছে। হ্যালো গাইস, এখন ড্রাগন ফল গাছ বসাবো, ড্রাগন ফল গাছ বসাবো। গাছটা দেখা। আর এই দেখো একটু কতক্ষণ ধর ভালো করে, এই দিকটা বসা, ওই দিকটা। কত করি, হ্যাঁ, আর কত খুলতে হবে না, ঠিক আছে। তো মাথা হ্যাট করে বসে আছে লোক, মুখটা দেখ, ড্রাগন গাছ বসাচ্ছে। ড্রাগন ফল গাছ বসাচ্ছি, আর কিছু বলবি না? মাটি দিয়ে মাটি দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, একটু জল দিতে হবে। একটু জল দিতে হবে। ওই ওই থেকে একটু মাটি দে, ওই বালতি থেকে মাটি দে। মানে মাটি মাটি ও মাটি দে। মাটি বেটি হাতে কর। না, হাতে করবো না। হ্যাঁ, হাতে করবে না। কাঁটা গাছ এগুলো সব তো বসেইছি, তো এদের সব কিছু না গাছ হয়েছে, দেখো সব ফ্যাট ছেড়েছে, বড় বড় ফ্যাট। ওইটা দেখতেই পাচ্ছ আমি করতেছি, কত পরিশ্রম করছি বলো না। অনেক পরিশ্রম লাগতেছে। একটা গাছ বসাতে হাঁপিয়ে যাচ্ছে। কেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাসা তোল, কত সুন্দর বসানো হয়েছে দেখা। এইভাবে বসাতে হয় বল, এইভাবে বসাতে হয়, সবাই দেখে নাও, তারপর ফ্যাট ছাড়বে। তারপরে ফ্যাক্ট ছাড়বে। আর মুখের কাছে একটু অ্যালোভেরা, এ দেখো অ্যালোভেরা দিচ্ছি, এরকম করে ঘষে ঘষে দেবে সবাই, ওরা দিলে ফাঙ্গাস হবে না। ফাঙ্গাস হবে না এটা দিলে। আর খুব বাদ বাকিটা ওখানে দিয়ে দে গাছে। হ্যাঁ আজকে বানাচ্ছি তো দেখো সব, আজকে বানাবো টক ঝাল মিষ্টি ফুচকা। অনেকে ফুচকা বলে থাকে, অনেকে পানিপুরি বলে থাকে, তাই তো। চলো আজকে বানাই। কিছু বানানো একদম রেডি হয়ে আছে, খালি মাখবো আর জলটা তৈরি করব। ফুচকা ভাজা হয়ে গেছে, এখানে ভেজে নিয়েছি। আর এখানে কী কী নিয়েছি বলছি। আর এখানে এসছে তো, এখানে নিয়েছি আলু সিদ্ধ, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা ছোলা নিয়েছি, সিদ্ধ ছোলা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। কী কী দেবো বলছি। প্রথমে আলুটা চটকে নেবো। এখানে নিয়েছি চীনাবাদাম দেবো, নুন দিয়েছি অল্প করে, ফের দেবো বিট নুন। তো প্রথমে আলুটা রেডি করে নিচ্ছি। আর এখানে ভাজা মশলা নিয়েছি, ভাজা মশলাটা রেডি করা আছে। এখানে নিয়েছি
গোলমরিচ গোটা, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা এখানে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। এখানে দেবো 2 চামচে টক ঝাল, তার জন্য দেবো অল্প করে চিনি, অল্প করে দিয়ে দেবো চিনি, একদম অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এখানে আছে বোনের মেয়ে খাবে পানিপুরি, আমাদের শবনম, তাই তো। আর আছে আমার বোন, শবনমের মা, আর ওর বাবা আছে ওইদিকে বসে, আমার বোনের হাজবেন্ড, তাই তো। আজকে সব খাওয়া হবে পানিপুরি। ভালো করে মাখা হয়ে গেছে। এখানে কাঁচা পেঁয়াজটা দিলাম না, যদি কাঁচা পেঁয়াজ যে খাবে দিয়ে নেবে, আমি আজকে কাঁচা পেঁয়াজ দিলাম না। আর এখানে জলটা রেডি করব। আলুটা আমার মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেল আলু। এখানে নিয়েছি তেঁতুল, তেঁতুলটা হাত দিয়ে ভালো করে কচলে নেব। এখানে সাদা তেঁতুল, পাকা তেঁতুল, এটা আবার রেখে দিলে আবার কালো হয়ে যায়। এটা এবারের তেঁতুল, তার জন্য একটু সাদা হয়ে আছে। ছেঁকনিটা নিয়ে বড় ছেঁকনি দিয়ে দেবো তেঁতুল জলটা, একটু বেশি করে জল দিয়ে একটু দিয়ে করে দেবো। পুরো তেঁতুলটাই নিয়ে নিলাম ছেঁকে। আর এখানে দেবো লেবু, পাতি লেবু, একটা লেবু কেটে নিয়েছি 2 পিস করে। এখানে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এতে দেবো চাট মশলা, পরিমাণ মতো দিচ্ছি। এখানে দেবো চিনি, টক ঝাল মিষ্টি চিনি দিয়ে দিলাম চিনি। এখানে ভাজা মশলাটা যতটা আছে পুরোটাই দিয়ে দেবো, 2 চামচের মতো আছে। দিয়ে দেবো বিট নুন, পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়া আছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো আলুর মধ্যে তেঁতুল জল একটু দিয়ে দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। আর এখানে আমাদের পাকা চলছে বলে একটু সাউন্ডটা বেশি হচ্ছে, আমার সাউন্ডটা কম পাবে। এবার আমাদের শবনম খাবে, তাই তো। পানিপুরিটা খেয়ে দিয়ে বলবে কীরকম হয়েছে। প্রথমে একটু ভালো করে একটু আলুটাকে মেখে নেবো। তেঁতুল জলটা দেওয়া হয়েছে, কত সুন্দর মাখা হয়েছে। এইভাবে মাখতে হবে। কিরম হয়েছে আমাদের শবনম খেয়ে বলবে। কিরম হয়েছে বলো।
একদম দারুণ হয়েছে গাইস, হেভি, একদম হেভি। বল, বন্ধুর সাথে শেয়ার করবে করে বল। হ্যাঁ গাইস, সবাই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। এখন খাওয়া দাওয়া হবে, এখন ফুচকা খাওয়া হবে, তাই তো? সবাই মিলে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তুই এটা খেয়ে বল।